লেসবিয়ান মানে সোজা কথায় মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসতে চায়। এই লেসবিয়ান শব্দটা কানে এলেই আমাদের সমাজে একটা মুখে চাপা হাসি কাজ করে এখনো। আর এটা শুধু ভারতবর্ষে নয়, আমেরিকার মতো মডার্ন দেশেও ঘটে, বরং তার চেয়ে বেশি ঘটে। মেয়েটার নাম রবিন চৌরাসিয়া। তিনি কাজ করতেন আমেরিকার এয়ারফোর্স অফিসার হিসেবে, কিন্তু রবিন আদতে একজন লেসবিয়ান জানা মাত্রই তাকে সেই মুহূর্তেই পদ থেকে সরিয়ে দেয় আমেরিকানরা। আচমকা এত ভালো একটা চাকরি চলে গেলে অধিকাংশ মানুষই আর ঘুরে দাঁড়ানোর শক্তি পান না, কিন্তু রবিন পেরেছিলেন। আর সেই কারণেই আজ মুম্বাইয়ের নিষিদ্ধ পল্লীর শত শত মেয়ের কাছে রবিন একজন রক্ষাকর্তা, বা বলা ভালো একজন আইডল হয়ে উঠেছেন। কিন্তু আমেরিকান এয়ারফোর্স থেকে মুম্বাইয়ের কামাথিপুরার নিষিদ্ধ পল্লী অবধি রবিনের এই সফরটা কেমন ছিল, আর কিভাবেই বা রবিনের হাত ধরে আজ নিষিদ্ধ পল্লীর অন্ধকার থেকে উঠে আসা মেয়েরা বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, চলুন তাহলে আজকের এই ভিডিওতে সেই সবটা জেনে নিই। রবিন চৌরাসিয়া আমেরিকায় জন্মানো একজন ইন্দো আমেরিকান নাগরিক। আইআইটি শিকাগো থেকে ইঞ্জিনিয়ারিং পড়া একজন মেধাবী ছাত্রী। কিন্তু রবিনের জীবন আর 5টা মেয়ের মতো সহজ ছিল না। রবিন নিজের কিশোরী বেলাতেই বুঝতে পেরেছিলেন তিনি পুরুষদের প্রতি আকৃষ্ট হতে পারছেন না। এদিকে রবিনের মা ছিলেন একজন স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগী, আর বাবা ছিলেন একজন চূড়ান্ত ভায়োলেন্ট মানুষ। ফলে ঘরোয়া অশান্তি আর মানসিক চাপ এই সবকিছু পেরিয়েই বড় হয়েছিলেন রবিন। এরপর নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশনকে আড়াল করে ইউএস এয়ারফোর্সে অফিসার হিসেবে যোগ দেন রবিন। কিন্তু কিছুদিনের মধ্যেই রবিনের ধামাচাপা দেওয়া অতীত ওর বর্তমান জীবনে অন্ধকার টেনে আনে। রবিন যে লেসবিয়ান এই কথাটা জানাজানি হতেই তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। তবে সেই অরাজকতার বিরুদ্ধে যে রবিন প্রতিবাদ করেননি এমনটা নয়। আমেরিকান সরকারের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এই জঘন্য নীতি পরিবর্তনের জন্য আন্দোলনের অংশও হয়েছিলেন। সালটা 2009। রবিন একটা কাজ নিয়ে মুম্বাইয়ে এসে পৌঁছন, আর সেইবারই প্রথম ওই কাজের সূত্রে রবিনের আলাপ হয় মুম্বাইয়ের কামাথিপুরার যৌনকর্মীদের সঙ্গে। সেখানে গিয়ে রবিন জানতে পারেন এইসব যৌনকর্মীদের গর্ভে কন্যা সন্তান এলেই সমাজ তাদেরকে ভবিষ্যতে যৌনকর্মী হিসেবে দাগিয়ে দেয়। এমন ভয়ঙ্কর একটা কথা শুনে গা শিউড়ে ওঠে রবিনের। তিনি সেবারের মতো আমেরিকায় ফিরে গেলেও বছর খানেকের মধ্যেই ফিরে আসেন মুম্বাইতে। আর তারপর 2010 সালে রবিনের উদ্যোগেই মুম্বাইয়ের বুকে পথ চলা শুরু হয় ক্রান্তি নামক একটা ছোট্ট এনজিও, যাদের মূল লক্ষ্য যৌনকর্মীদের কন্যা সন্তানদের ভবিষ্যৎ বদলানো। কাজটা শুনতে যত ভালো লাগছে, বাস্তবে ঠিক ততটাই কঠিন। এই কাজ করতে গিয়ে জেলের মধ্যে রাত কাটাতে হয়েছে রবিনকে। মেয়ে পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে তাদের হাতে মার খেতেও হয়েছে। যদি এই এনজিও থেকে কোনো মেয়ে পালিয়ে যেত, তাহলে পুলিশ রবিনকে বাধ্য করত মুম্বাইয়ের সব মর্গে ঘুরে ঘুরে আনআইডেন্টিফাইড বডি চেক করার জন্য। আর তার সঙ্গে তো আশপাশের লোকজনের প্রেশার ছিলই। যৌনকর্মীদের মেয়েরা ভদ্রলোকের পাড়ায় এসে পড়াশোনা শিখবে, যোগা শিখবে, ছি ছি। এই অজুহাতেই রবিনকে 8 বার ওর এনজিওর ঠিকানা বদল করিয়েছিল তথাকথিত ভদ্রলোকেরা। কিন্তু রবিন থেমে থাকেননি, তিনি লড়াই চালিয়ে গেছেন। আর আজ সেই লড়াইয়ের ফলাফল স্বরূপ কি পেয়েছেন জানেন তিনি? রবিনের এনজিওর 80% মেয়েই আজ ইউরোপ, আমেরিকা এবং ইন্ডিয়ার প্রথম সারির ইউনিভার্সিটিতে পড়াশুনো করছে। আর বাকি 20% তারা স্বনির্ভর হয়ে কেউ ব্যবসা করছে, তো কেউ ভালো কোম্পানিতে চাকরি করছে। রবিনের ক্রান্তির সঙ্গে যুক্ত মেয়েরা নিজেদের ক্রান্তিকারী হিসেবে পরিচয় দেয়, যার সহজ বাংলায় অর্থ হলো বিপ্লবী। সত্যি সত্যি আজ নিজের হাতে একটা বড় মহিলা বিপ্লবীদের ব্রিগেড গড়ে তুলেছেন রবিন। ভারতবর্ষে এমন ঘটনা আগে কখনো হয়নি বললেই চলে। তাই গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে রবিন চৌরাসিয়াকে আমরা কুর্নিশ জানাই। রবিনের এই সাফল্যে আজ স্পেশাল 30 মুভিতে বলা ঋতিক রোশনের একটা ডায়লগ বড্ড মনে পড়ছে। ঋতিক বলেছিলেন, আব রাজা কা বেটা রাজা নেহি বনেগা, রাজা ওহি বনেগা जो হকদার হোগা। রবিন এই মেয়েদের সত্যি সত্যি হকদার অর্থাৎ যোগ্য করে তুলেছেন। তাই তারা আজ সকলেই নিষিদ্ধ পল্লীর অন্ধকারকে ধুয়ে মুছে দিয়ে আলোর দুনিয়ার কুইন হয়ে উঠেছেন।